শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের আদিতমারি উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন লালমনিরহাট-২ আদিতমারি কালীগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী ডক্টর রোকনউজ্জামান রোকন। সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ সময় তিনি উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। মোহাম্মদ রোকনউজ্জামান, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এই লালমনিরহাট-২ আসনের আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আমি আজকে নামুরি পূজা মন্দির এবং মহিষাসর, তারপর মহিষকোচায় দুটো পূজা মন্দির, এবং আমি এখানে আজকে পুজো হচ্ছে এবং সেটা পরিদর্শন করতে এসেছি। এ পর্যন্ত আমি 5টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। সবখানেই দেখেছি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা সবাই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পূজা উদযাপন করছে। সবারই মাঝে একটি উৎসাহ চলছে, সবারই মধ্যে একটি উচ্ছ্বাস ভাব চলছে। এখানে এসে দেখেছি যে আমাদের মা বোনরা এসেছেন পূজা উদযাপন করার জন্য। আমার কাছে খুব ভালো লাগছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনাদের পাশে আগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং আমাদের দলের পক্ষ থেকে এনারা যাতে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে পারে, কোনো ধরনের যেন শৃঙ্খলার ঘাটতি না থাকে, এই জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা শ্রম দিয়ে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে। আরেকটি জিনিস যে আপনি বলেছেন যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এলাকার জন্য কি করব। আমি যদি নির্বাচিত হই, দল যদি আমাকে মনোনীত করে এবং তাহলে আমি এলাকার সাধারণ মানুষ যদি আমাকে ভোটে নির্বাচিত করে, তাহলে এই এলাকার মানুষের আমি দারিদ্রতা দূর করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেব। তার মধ্যে রয়েছে এখানে শিল্পাঞ্চলের ঘাটতি রয়েছে, এখানে শিল্প কারখানার অভাব রয়েছে। আমাদের এই কালীগঞ্জ আদিতমারি আসনে কোনো শিল্প নেই, তেমন কোনো শিল্পই নেই। আমি এই জায়গাটাতে শিল্প কারখানার বিষয়ে পদক্ষেপ নিয়ে এখানকার মানুষকে একটি কর্মমুখী মানুষ হিসেবে, কর্মমুখী মানুষের সম্প্রদায় হিসেবে আমি এখানে চেষ্টা করব যাতে মানুষের মধ্যে দারিদ্রতা না থাকে। আরেকটা জিনিস যে সামাজিক কিছু ব্যাধি রয়েছে, যেমন মাদক, তারপর বাল্যবিবাহ, তারপর রয়েছে যৌতুক, এই বিষয়গুলো দূরীকরণের জন্য সর্বোচ্চ যে পদক্ষেপগুলো নিতে হয় সেই পদক্ষেপগুলো আমি নেব। সর্বোপরি কালীগঞ্জ আদিতমারির মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার আমি এই পদক্ষেপগুলো আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ইউনিয়নে আমাদের 4টা পূজা মণ্ডপ আছে। এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব। এই উৎসবে আমার মহিষকোচা ইউনিয়ন বিএনপির প্রতিটা ওয়ার্ডের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই আমাদের হিন্দু সম্প্রদায়ের সাথে একসাথে কাজ করতেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না, এবং আমরা সবসময় এদের পাশে আছি, বর্তমান আছি, ভবিষ্যতে আমরা থাকবো।